আলাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা যারা এলোমেলো ভাবে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, সবাই সামনের দিকে এগিয়ে আসেন। মেহেরবানি করে সবাই সামনের দিকে এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই আমরা জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر
الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? তাহলে একটু মহব্বতে, নবীর মহব্বতে, ভালোবাসা নিয়ে আমরা সবাই শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। বলুন তো সবাই, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। বলেন মারহাবা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। প্রেমের ভরসে হুজুর এসেছে, প্রেমের ভরসে হুজুর এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। বলুন সবাই, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। বলেন মারহাবা। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে। বলেন আলহামদুলিল্লাহ। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে। প্রেমের ভরসে হুজুর এসেছে, প্রেমের ভরসে হুজুর এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, রাসূল এসেছে। জোরে মারহাবা। সবাই পড়ি বালাগাল মৌলা বেকামালিহি
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই জবান খুলে একটু কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই জবান খুলে মুখ থেকে আওয়াজ বের করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মা বোনেরা আস্তে আস্তে পড়েন আপনার আওয়াজ কারো শোনানোর দরকার নেই আপনি নিজে নিজে মনে মনে পড়েন আর আমরা সবাই জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بسم الله الرحمن الرحيم وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنه حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ولا ادلكم على شيء اذا فعلتموه تحاببتم افشوا السلام بينكم رواه مسلم وفي روايه قال النبي صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم وفي آية قال النبي صلى الله عليه وسلم قال سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشاء في عبادة الله تعالى ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعوته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى ما تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه جركن مرحبا معزز محترم ঐতিহ্যবাহী ভারত রাষ্ট্রের ঝাড়খণ্ড প্রদেশের পাকুড় জেলার মহেশপুর থানা শহীদ ঈদগাহ ময়দান সংলগ্ন এই মাহফিল বিরাট ধর্মীয় ইসলামী জলসার সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে যারা আলোচনা রেখেছেন সকল ওলামা হাজারাত ওলামায়ে হাক্কানি ওলামায়ে আসাতিজায়ে কেরাম মাহফিল পরিচালক কমিটিবৃন্দ সামনে বসা দিনদার পরেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা কোরআন প্রেমিক তাওহীদি জনগণ সুন্নাহ প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা যুবকেরা ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চারা পর্দার আড়ালে থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলের কাছে দোয়া নেওয়ার জন্য এই গভীর রাতে আমি আপনাদের কাছে আন্তরিক সালাম জানাচ্ছি সুদূর বাংলাদেশ থেকে এসে আপনাদের দোয়া নিতে চাই আপনারা একটু মেহেরবানি করে জবান খুলে সালামের জবাবের মধ্য দিয়ে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন তো খুব কষ্ট হচ্ছে নাকি কিছু সময় কি দেবেন মাহফিলে আমরা এখানে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে বসেছি কথা কোন ঠিক কিনা আমরা মহব্বত করি কাকে আল্লাহকে আল্লাহর রাসূলকে ইসলামকে কোরআন সুন্নাহকে আলেম ওলামাদেরকে কথা বলেন ঠিক কিনা এই মহব্বতেই আমরা বসেছি
আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। এই মসজিদকে বলা হয়েছে আল মসজিদু বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদ তো বাইতুল্লাহর অংশ, তারই উদ্যোগে, তারই উন্নতি কল্পে এই মাহফিল। আপনারা খুশি না বেজার? সবাই খুশি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি থাকলে আল্লাহ পাক বান্দার পর সন্তুষ্ট হন এবং আমাদের মর্যাদা তিনি বাড়িয়ে দিতে চেয়েছেন। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। কোরআন শরীফে তেলাওয়াত শুনলে কি বলতে হয়? আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু তাবারাক তাআলা তিনি ঘোষণা করলেন, যারা আমার শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে, আমার কৃতজ্ঞতা আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর নাই তো তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর নাই তো কেউ মালিক। আমাদের মালিক কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। সে আল্লাহ পাকের শুকরিয়া প্রশংসা জবান ছেড়ে আওয়াজ তুলে আমরা জোরে আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শুকরিয়া আদায় করবে না, যারা কুফরি করবে না, শুকরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আযাবি লাশাদীদ ওয়ালা ইন কাফারতুম, যারা কুফরি করবে, না শুকরি করবে, আল্লাহ তাআলা তাদের শক্ত আযাব দেবে, কঠিন শাস্তি দেবে। সেই শাস্তি, সেই আযাব আমরা সহ্য করতে পারবো? জোরে গান পারবো? এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে, তার গোলামি করতে হবে, তার আনুগত্য করতে হবে, রাসূলের তরিকা মোতাবেক আমাদের চলতে হবে। আর আমার বাপজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আনুগত্য গোলামি করার জন্য আমাদের সামনে আবার এমন সুন্দর একটা সময় এনে হাজির করে দিলেন। অল্প কয়েকদিন গেলেই রমজানুল মুবারক। জোরে জোরে কান মারহাবা। সবাই আমরা দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। সবাই বলেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রমজানে পৌঁছায়া দিন। চান কি চান না? সবাই চান না যে আমরা রমজানে দাখিল হই? কারা কারা চান একটু দুহাত তুলে দেখান তো আল্লাহকে, আল্লাহ খুশি হয়ে যাবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমিন। আর আমার কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন সময় বিভিন্ন কারণে মারা যাচ্ছে। আমরা জানি না রমজানের ভিতরে আমরা পৌঁছতে পারবো কিনা। কথা বলেন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজানুল মুবারক আমাদের সামনে নিয়ে আসলেন, এই রমজান সম্পর্কে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
لعلكم تتقون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারা 183 নম্বর আয়াত 2 নম্বর পারা 6 নম্বর সাফা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন হে বান্দাগণ তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ছিল এই রোজা রাখার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো পরহেজগারিতা অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে পারবো তাই আল্লাহ ঘোষণা করলেন লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ যারা তাকওয়া অর্জন করতে পারবে পরহেজগারিতা অর্জন করতে পারবে তারাই হবে মুত্তাকি কি হবে মুত্তাকি এই মুত্তাকি যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা করেছেন লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম এই মুত্তাকিরা রবের কাছে যা চাইবে রব মানে কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দেবে একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে শুকরিয়া আদায় করতে হবে সর্বসময় আল্লাহর বাইরে আমার এই মাহফিলে আসতে পেরে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর আদায় করলাম এবার দরকার হলো নবীর উপরে দরুদ আর সালাম পেশ ঠিক আছে যিনি আমাদের নেতা আমরা যার উম্মত যার হাতে হাউজে কাউসারের পানি থাকবে যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে যেরকম পারবে না তিনি হলেন বিশ্ব নবী আখিরি নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান নেতা নবী ও রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মারহাবা সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করছি এই আমরা যারা হাজির আছি আমাদের অনেকে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন পাড়া প্রতিবেশী আপনজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা যারা হারিয়ে ফেলেছি মৃত্যুবরণ করেছে আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না এই বাবা মার জন্য আমরা দোয়া করছি ও আল্লাহ আমাদের বাবা মাকে তুমি ক্ষমা করে দাও দরকার আমি সেজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন সবাই পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এ দোয়া শিখিয়েছেন কে সবাই একটু কথা বলেন কে শিখিয়েছেন আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা দোয়া করব আমার মা বোনেরাও দোয়া করবে আমাদের আব্বা আম্মার জন্য এই বলে দোয়া করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যেমন করে রহমতের কোলে আমাদেরকে আদর করে কোলে যত্ন করে স্নেহ করে ভালোবাসা দিয়ে বুকি জড়িয়ে আমাদের পিছনে টাকা পয়সা ব্যয় করে আমাদের লালন পালন করে বড় করেছে ও আল্লাহ আপনি আপনার রহমতের কোলে আপনি উঠিয়ে নিন আপনি আমার আব্বা আম্মার উপরে নাজাত দিন শান্তি দিন অর্থাৎ আপনি তাদেরকে জান্নাত দান করুন আমিন সবাই বলেন আমিন আমার আব্বা আম্মা আপনজন যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করুক সবাই বলে আমিন আসুন ভাইরা আবার আমরা আজকের যে আলোচনা শুনব কোরআন শরীফ থেকে কোরআন মাজিদ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা সূরা বাকারা কোরআন শরীফের সবথেকে বড় সূরা 286 আয়াত 40 রুকু আমি এই সূরার ভিতর থেকে 2 নম্বর পারার 2 নম্বর সাফা 152 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুব খেয়াল করে শুনেন কোরআনের তাফসীর বলছি অন্য কোনো আজে বাজে কথা না আর যেখানে তাফসীর হয় সেখানে রহমত বর্ষিত হয় ইবলিস কোনো ডিস্টার্ব করতে পারে না তবে চেষ্টা চালাই যায় ইবলিসের কাজ হলো এই কোরআনের মাহফিলে না বসা কোরআনের জলসায় না বসা অন্যদেরকে বসতে না দেওয়া এখান থেকে উঠিয়ে বাড়ি পাঠাই দেওয়া এটা হলো ইবলিসের কাজ কথা বলেন ঠিক কিনা
ইবলিস কিন্তু এটা পছন্দ করে না। আপনি মাহফিলে বসেন, আপনি কোরআন শোনেন, ওয়াজ শোনেন, হাদিস শোনেন, এটা ইবলিস চায় না। ইবলিস চায় আপনি বাড়ি চলে যান, আরামে যেয়ে ঘুমান, এটা হলো ইবলিসের পছন্দ। কিন্তু আমার আল্লাহ বলছেন এই কোরআন তেলাওয়াত যখন হয়, কোরআনের কথা যখন হয়, কোরআনের তাফসীর তরজমা যখন হয়, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে ঘোষণা করে দিলেন, কি বললেন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআনের আয়াত তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন তোমরা ফাসতামিউ লাহু শুনতে থাকো, মন দিয়ে, কান দিয়ে, অন্তর দিয়ে তোমরা শোনো। ওয়া আনসিতু আর চুপ থাকো, কোনো কথা বলো না, তাহলে শোনো এবং চুপ থাকো। এই দুটো আমল যদি আমরা করতে পারি, লাআল্লাকুম তুরহামুন, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে আর চুপ থাকলে রহমত বর্ষিত হবে তাদের উপরে। বলেছেন কে? সবাই বলেন, কে বলেছেন? ভাইরা আমার, বাপজানেরা আমার, খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একবার আল্লাহকে ডাকবেন, আল্লাহ পাক আপনাকে 70 বার ডাকের জবাব দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে মাসারি আল্লামা কাজী সানাউল্লাহ পরিমতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিসটা এনেছেন সেখানে উল্লেখ করা হয়েছে, যদি কোনো বান্দা আল্লাহ পাকের দিকে 1 বিঘা আগায়া যায়, হাতের 1 বিঘা আগায়া যায়, আল্লাহ পাক ওই বান্দা বান্দির দিকে 1 হাত আগিয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি আল্লাহ পাকের দিকে পুরো 1 হাত আগায়া যায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দিকে 2 হাত আগায়া যায়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দি যদি আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে আগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির দিকে দৌড়াতে দৌড়াতে আগায়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাককে আমাদের খুশি করতে হবে, আল্লাহ পাককে আমাদের ডাকতে হবে। খোদা তোমায় ডাকিতে জানি না, ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে শোনে না। সবাই একটু বলেন তো আমার সাথে, আল্লাহ তোমায় ডাকিতে জানি না, ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে শোনে না। খুদা তোমায় ডাকিতে জানি না। ডাক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন তিনি, হজম হইলেন না। খোদা তোমায় ডাকিতে জানি না, ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে শোনে না। খোদা তোমায় ডাকিতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, আগুনে দিলেন ফেলে, গায়ের পশম পুড়ল না। খোদা তোমায় ডাকিতে জানি না, ডাকার মতো ডাকিলে আল্লাহ কেমনে
শোনে না খোদা তোমায় ডাকিতে জানি না। জোরে কান মারহাবা বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ পাককে যদি আমরা ডাকি অবশ্যই আল্লাহ পাক আমাদের ডাক শুনবে। কোন শুনবে কি শুনবে না? আমার নবী আল্লাহকে ডেকেছেন, আল্লাহ জবাব দিয়েছে। নবীর পাশে আমার আল্লাহ দাঁড়িয়ে গেছে, সাহাবীরা ডেকেছে, সাহাবীদের ডাকের জবাব দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেফাজত করেছে। ঈমানদাররা আল্লাহকে ডেকেছে, আমার আল্লাহ পাক ঈমানদারের পাশে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাক দেব, আল্লাহ পাক আমাদের ডাক শুনবে। ও আম্মা জান, মাগো মা, হযরতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের নবীর স্ত্রী, তিনি আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন। তিনি ঈমান এনেছেন, ঈমান আনার পরে তার জীবন, তার সম্পদ সব ইসলামের জন্য তিনি কুরবানি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তারা ঈমান এনেছে। ঈমান আনার কারণে তারা তাদের নিজেদের জীবন, তাদের সম্পদ, তারা সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর রাস্তায় অর্থ করে দিয়েছে। জানের মায়া করে নাই, মালের মায়া করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান এবং মালের বিনিময় তিনি বলেছেন আমি তোমাদের জান্নাত দিয়ে দেব। জোরে কবেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি ঈমানদারের কাছ থেকে ক্রয় করতে চাই দুটো জিনিস, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমি মাল নিতে চাই, আমি জান নিয়ে আমি পরীক্ষা নিতে চাই, আমি এর বিনিময় হিসাবে আমি তোমাদেরকে জান্নাত দিতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ কি ঘোষণা করলেন? আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম। কি ওয়াদা করলেন? আল্লাহ ওয়াদা করলেন ওয়াদাল্লাহ। আমার আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, নেক আমল করেছে, তাহলে আমি ওয়াদা করলাম। আল্লাহ ঘোষণা করলেন আমি ওয়াদা করলাম যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা না, আল্লাহ পাক ঘোষণা করলেন ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মহান পুরস্কারের ব্যবস্থা রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই রাত বেশি হয়ে যাওয়ার কারণে আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি তো সব কোরআনের আয়াত আর হাদিস দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলছি, আপনাদের কি খারাপ লাগছে? আমার ভাষাকে আপনারা বুঝতে পারছেন? তাহলে মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন। ঈমান ছাড়া কোনো বেঈমান আল্লাহর জান্নাতে যেতে পারবে? এটা জোরে করেন, বলেন পারবে? এই জন্য নবীজি কি বলেছেন একটু খেয়াল করে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বতুম আফশু السلام بينكم رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী কত সুন্দর করে বলে গেলেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আহলে সুফার সদস্য, গরীব সাহাবী হযরত আবু হুরায়রা। ওনার নামটা কিন্তু আসলে আবু হুরায়রা না, ওনার নাম ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? আব্দুর রহমান। কিন্তু ওনার অভ্যাস ছিল বিড়াল ছানা
বিড়ালের বাচ্চা উনি জামার হাতার ভিতরে লুকিয়ে রাখতেন। বিড়াল ভালোবাসতেন, বিড়াল পুষতেন। আপনাদের কি বিড়াল আছে? আছে বিড়াল? এই বিড়াল মহব্বত করবেন, ভালোবাসবেন। বিড়াল পুষত। ওই বিড়াল পোষা বান্দা আব্দুর রহমান নবীজির সামনে বসে নবীজির বয়ান শুনছে, নবীর আলোচনা শুনছে, নবীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ নবীর চেহারা মুবারক থেকে নজরটা আবু হুরায়রার আব্দুর রহমানের জামার আস্কিনের ভিতরে চলে গেল। দেখে বিড়ালের বাচ্চা জামার হাতার ভিতরে মুখ বাইর করে দিয়েছে। আল্লাহর নবী রসিকতা করে বললেন, মজা করে বললেন, ও আবু হুরায়রা, মানে হে বিড়াল ছাড়ার পিতা। ওইখান থেকে আব্দুর রহমানের নাম হয়েছে আবু হুরায়রা। জোরে জোরে মারহাবা, লিল্লাহি তাকবীর। ভালো ভালো নাম আমাদেরকে রাখতে হবে। আমাদের সন্তানদের আমাদের নাম রাখতে হবে সুন্দর নাম, ইসলামিক নাম। কোরআন হাদিসে যে সব নামের ঘোষণা আছে সেই সব নাম রাখতে হবে। সুন্দর নামের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি নাম ঘোষণা করেছেন, একটা আব্দুল্লাহ আর একটা নাম কি? আব্দুর রহমান। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দের নাম দুইটা, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। অথচ আমরা আমাদের সন্তানদের নাম রাখি কি? বল্টু, নান্টু, টালটু, টুটুল, বকুল, এইসব কঠিন কঠিন নাম। একজন নাম রেখেছে চঞ্চল, এরকম নাম আছে না আমাদের সমাজে? নাম রেখেছে চঞ্চল। চঞ্চল তো এমনি স্বাভাবিকভাবে ছটফটি হয়, নড়াচড়া বেশি করে, ওয়াকাস ওয়াকাস বেশি করে। চঞ্চল নাম। মোটরসাইকেল যেগুলো সব থেকে বেশি সিসির গাড়ি, আপনাদের এদিকে সেই মোটরসাইকেলের নাম কি? হ্যাঁ, বুলেট। বুলেটে যদি পিকআপ ধরি টান মারে ও তো প্রচুর গতিতে বেরিয়ে যায়। দাদা একদিন পোতার মোটরসাইকেলের পিছনে বসে গেছে, কেমন চালাতে পারে দাদা জড়িয়ে ধরেছে, পোতা হ্যান্ডেলিং করছে। নাম কি? চঞ্চল। মোটরসাইকেল চালানোর আগে হালকা হালকা ঠান্ডা আবহাওয়া, বোতামের সাইডটা সামনের দিক থেকে ঘুরে পিছনের দিকে ঘুরাই দিয়েছে। গাড়ি চালানোর আগে বোতামের সাইড দিয়েছে পিছনে আর সামনে দিয়েছে পিছনের পার্ট। হঠাৎ করে চালাইতে যেয়ে একটা টার্নিং পয়েন্ট, রাস্তায় এরকম কর্নার ব্যাগ ঘুরতে যেয়ে উনি গ্যাস না কমে জোরে ঘুরতে গিয়েছিল। পাশে যে খানা গর্ত, কাদামাটি পানি, ওই পুকুর পুষ্করের ভিতরে পড়ে কাদামাটিতে দাদা আর পুতার মোটরসাইকেল, ওর ভিতরে সবটা সবটি কাদামাটি মেখে কান্নাকাটি অবস্থার লোকজন ছুটে এসে বলছে, আরে আল্লাহ কি হলো, এদের বাঁচাও, থাকাও, উদ্ধার করো। তুলে দেখে যে চালাচ্ছিল নাম চঞ্চল। বলছে এর তো অবস্থা আরো খারাপ। বলে কি? বলে এর মাথা ঘুরিয়ে পিছনের দিক চলে গেছে। কারণ বলছে ওর জামার বোতামের দিক খেয়াল করে দেখো, জামার বোতাম পিছনে, তাহলে ওর মাথা ঠিক ঘুরে গেছে। তা না হলে পিছনের দিক যাবে কেন? ভালো সুস্থ সবল মানুষের মাথা জোর করে ঘুরি সামনের দিক ঠেলে নিয়ে আসছে। আচ্ছা বলেন এই ছেলে এবার বাঁচবে না? বল, ওর মাথা তো আসলে ঠিক জায়গায় আছে, কিন্তু ও শুধু জামাটা উল্টো দিক ঘুরিয়ে দিয়েছিল। আজকে আমাদের সমাজের এরকম চঞ্চল মার্কা লোক আছে না নাই? জনগণ আছে না নাই? কিন্তু একটা সুন্দর নাম যদি থাকে, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, বিশ্ব নবী আমার বলেন একটি সুন্দর নামের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ওই বান্দাকে ক্ষমা করে জান্নাত দান করবে। এটা জোরে গান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজানেরা আমার, এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা শুনতে হবে এবং আলোচনা আমল করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে মুহাম্মদের প্রাণ, আমি তার কসম করে বলছি। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বললেন কি? লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু। ও ঈমানদার মুসলমানেরা, নবীজি সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ না করবে। ঈমানদার ছাড়া কোনো বেঈমান আল্লাহর জান্নাতে যেতে পারবে
সবাই বলেন যেতে। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে গেলে ঈমান আনা লাগবে। আর সেই ঈমান এনেছেন সাহাবীরা, আর সেই ঈমানের জন্য তারা জীবন দিয়েছে, তারা মাল দিয়েছে, তারা এতিম করেছে পরিবারকে, স্ত্রীকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম বানিয়েছে। ও আমার আব্বা জানেরা, খুব খেয়াল করে শোনেন, একজন তরুণ যুবক উদীয়মান 16 থেকে 18 বছর বয়স, নাম তার আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। বাবা নাই, মা আর এক জায়গায় বিয়ে করেছে। আব্দুল উজ্জা তার চাচার ঘরে বড় হচ্ছে। এই যুবকের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, দেখাশোনা, লালন পালন সব তার চাচা করে, কিন্তু চাচা হলো কাফের। আর আব্দুল উজ্জা আস্তে আস্তে বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আবার নবীর সন্ধান পেয়ে গেছে। একবার জোরে জোরে করে সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা নবীর সন্ধান পাওয়ার পরে নবীর কাছে যাতায়াত করতে লাগলো। নবীর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, নবীর বয়ান শুনে, নবীর মুখের থেকে যা শুনে ওর খুব মজা লাগে। নবীর কথা শুনতে শুনতে নবীর হাতে হাত রেখে কখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়ির থেকে কেউ খবর রাখে না। সুবহানাল্লাহ। তার ভিতরে ঈমান চলে এসেছে। ঈমান আনার পরে যখন চাচার কাছে যেই বলছে, চাচা গো, আমি কিন্তু নবী মুহাম্মদকে ভালোবেসেছি, আমি তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও চাচা, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কালিমা পড়বেন? জোরে আল্লাহু আকবার। আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজা, তোমার এত বড় সাহস কি করে হলো? আমার দুশমন, আমার শত্রু মুহাম্মদ, তুমি আমার শত্রুর সাথে হাত মিলিয়েছো। তোমাকে এই আসমানটা কে দিয়েছে? এত পাওয়ার তোমাকে কে দিয়েছে? তুমি কেন তার কাছে গিয়েছো? কেন তুমি তার হাতে হাত রেখেছো? তুমি কেন কালেমা পড়েছো? কেন তুমি মুসলমান হয়েছো? সে তো আমার দুশমন, সে তো আমাদের শত্রু, সে আমাদের বাপ দাদার শত্রু। আমার নবী কি কারোর শত্রু? জোরে কার শত্রু? অথচ আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কার আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আমাদের রাসূলকে তামাম বিশ্বের জন্য, তামাম মাখলুকাতের জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো সেই রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবীকে চিনল না আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, কাফের গোষ্ঠী, নবীর পরিবারের, নবীর চাচারা, নবীর আপনজনেরা অনেকেই এই নবীকে চেনে নাই। কথা কোন ঠিক কিনা? নবীকে তারা মানে নাই। এমনকি নবীর আপন চাচা আবু তালিব, নবীর আপন চাচা আবু তালিব, সে নবীকে অনেক ভালোবেসেছে, মহব্বত করেছে। বিপদ আপদ থেকে, কাফেরদের ষড়যন্ত্র, দুশমনি থেকে এই আবু তালিব রক্ষা করেছে, তাকে সেভ করেছে, তার পাশে দাঁড়িয়েছে। অথচ মরণের আগে আবু তালিব কালেমা পড়ল না, ঈমান আনলো না। নবীজি মাতার কাছে বসে বলল, চাচা, আমার একটা অনুরোধ, একটা দাবি, আপনি অন্তত জবানে স্বীকৃতি দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা তো আপনি আমাকে মানেন, এটা আর বলা লাগবে না, শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। চাচা আবু তালিব মৃত্যুর মুখোমুখি অবস্থায় নবীর কথায় সায় দিলেন না, নবীর কথা শুনলেন না, নবীর কথা মানলেন না, কালেমা পড়ল না। আবু জাহেল ইবলিসের দেওয়া সংবাদে তাড়াতাড়ি ছুটে চলে আসলো, এসে বলছে, ও আবু তালিব, এই ভাতিজা মুহাম্মদের কথা কি তুমি শুনেছো? তুমি কি কালেমা পড়ে নিয়েছো? বলে, না, আমি পড়ি নাই। খুব ভালো কাজ করেছে।
কালেমা পড়ে নাই। আবু তালিব বলল আমি কালেমা পড়ি নাই। আর আবু জেহেল বলল খবরদার তুমি কালেমা পড়ো না, কারণ আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে আছি, আমরা মুহাম্মদের এই নতুন ধর্ম মানব না, এই কালেমা আমরা স্বীকার করব না। তুমি কি চাও তোমার সারা জীবনটা বরবাদ হয়ে যায়? তুমি কি কাপুরুষ হয়ে মরতে চাও? তুমি কেন কালেমা পড়বে? খবরদার তুমি কালেমা পড়ো না। আচ্ছা আপনারা বলেন কালেমা পড়লে কি কেউ কাপুরুষ হয়? জোরে কোন। কালেমা পড়লে তো সে ইমানদার হয়, মুমিন হয়, মুসলমান হয়, এই লোকটা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা কালেমা পড়বে, কালেমার উপরে অবিচল থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কালেমা পড়া এটা আমাদের ঈমানি দায়িত্ব। জোরে কোন ঠিক কিনা? নবীজির মনটা খারাপ, কারণ নবী চিন্তা করলেন আমার চাচা আমার দুশমনের কাছ থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তামাম কাফের গোষ্ঠী ইহুদি, ওরা আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে, আমাকে আক্রমণ করেছে, আমাকে হত্যার নাশকতা করেছে, সব কিছু থেকে আমার চাচা আমাকে ঠেকিয়েছে, আমার চাচা আমার পাশে দাঁড়িয়েছে, আমার চাচা আমাকে সাপোর্ট করেছে, আমার চাচা আমাকে বাঁচিয়েছে। অথচ আমার চাচা যদি কালেমা না পড়ে বলা যায় তাহলে আমি রাসূল, আমি আমার চাচাকে হাসরের মাঠে আল্লাহ পাকের সামনে আমি কিছুই করতে পারবো না, আমার চাচাকে আমি বাঁচাতে পারবো না, আমার চাচা দোজখে চলে যাবে। কথা কন ঠিক কি না? নবীজি চিন্তা করলেন ও আল্লাহ আমার চাচাকে তুমি কালেমা পড়ার তৌফিক দাও, হিদায়াত দান করো। নবীজি যখন মন খারাপ করলেন, মন ভেঙে গেল, চেহারা মলিন হয়ে গেল, কালেমা পড়ছে না চাচা। আমার আল্লাহ সূরা কসস 20 নম্বর পারার 11 নম্বর সাফায় একটা আয়াত নাজিল করে দিল, 56 নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল করে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল আপনি যাকে হিদায়াত চাইবেন এটা হবে না, কারণ আমি যাকে হিদায়াত দেব সেই হিদায়াত পাবে। সুবহানাল্লাহ। আমি যার নসিবে ঈমান রেখেছি, হিদায়াত রেখেছি, সেই কালেমা পড়বে, সেই ঈমানদার হবে, সেই মুসলমান হবে। ও নবী আপনি যাকে চাইবেন তাকে হবে না, আমি আল্লাহ আমাকে চাওয়া লাগবে। সুবহানাল্লাহ। সব সময় নবীর চাওয়ায় কাজ হয়নি, আমার আল্লাহ সরাসরি নবীকে নিষেধ করেছেন, ঈমানদারের নিষেধ করেছেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। একবার জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন নবীকে? আমাদের নবীকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও নবী, ও ঈমানদারগণ আপনারা মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য, কাফেরদের জন্য দোয়া করবেন না, কারণ আমি মুশরিকদের জন্য কোনো দোয়া কবুল করব না। বলেছেন কে? জোরে কোন কে? আবার এই রকমের একই আলোচনা আমার আল্লাহ রাসূলকে জানিয়েছেন যারা মুনাফিক। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের জন্য আপনি দোয়া করবেন না, আমি মুনাফিকদের কোনো দোয়া কবুল করব না বলেছেন কি? এইবার আসেন সে আয়াতটা সূরা তাওবা 84 নম্বর আয়াত আর একটা 80 নম্বর আয়াত। এই দুটো আয়াতের ভিতরে স্পষ্ট এসে গেছে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বলেছে। আর সেই মুনাফিকটা হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। ও আমার বাপজানেরা, ও আমার আম্মা জানেরা, মুনাফিকি করা যাবে না। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাফ করে, গালিগালাজ করে, টুপি মাথায় দেয়, মসজিদে আসে, জলসায় আসে, মাদ্রাসায় যায়, মসজিদে যায়, আবার এদিকে
কথা বলেন ঠিক কিনা? পরের জমির আইল খেলে, ঘুষ খায়, সুদ খায়, খারাপ কাজ করে বেড়ায়, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, এরকমের বহু মানুষ আছে। আলেমদের সাথে মেশে, আবার বামপন্থী লোকের সাথেও মেশে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, এই মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে, মুনাফিকের ছেলে, কিন্তু ইনি খাঁটি মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আব্দুল্লাহ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে, ইন্তেকাল করেছে। হুজুর, আমার আব্বার জন্য দোয়া করতে হবে, জানাজা পড়াইতে হবে, আমার আব্বার কাফনের জন্য একটা আপনার জুব্বা দিতে হবে, জামা দিতে হবে। নবীজি হযরত আব্দুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কথাগুলো মেনে নিলেন, বললেন ঠিক আছে জুব্বা দেব, ঠিক আছে জানাজা পড়াবো। ভাইরা আমার, নবীজি যখনই জানাজায় রওনা দিলেন, সাথে আছেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি খুব নরম মেজাজের মানুষ। নরম হযরত ওমর, তিনি নরম না গরম? ভাইরা আমার, বাপজানেরা আমার, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ বিন উবাই এ হলো আমাদের দুশমন, ইসলামের দুশমন, আপনার দুশমন, আল্লাহর দুশমন। ও বেটা মরেছে, ওর জানাজায় যাওয়ার দরকার নেই। আল্লাহু আকবার। ওমর এইভাবে বাধা দিলেন, কিন্তু নবী তার কথা শুনলেন না। নবী জানাজার দিকে আগাই গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন বা না করুন, উভয় সমান, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। এমনকি আপনি যদি 70 বার দোয়া করেন মুনাফিকের নাজাতের জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিককে ক্ষমা করব না। ঘোষণা কার? জোরে কোন ঘোষণা কার? তাহলে মুনাফিকি করা যাবে। ইযা কাযাবা হাদাসা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। নবী আমার বলেছেন, মুনাফিক যারা, তাদের চরিত্র হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিকরা কি করে? মিথ্যা কথা বলে। আর মিথ্যা হলো আল কিযবু উম্মুল খাতায়া, সকল পাপের মা হলো মিথ্যা কথা। এই মিথ্যা আমাদেরকে ছাড়তে হবে, মিথ্যা পরিহার করতে হবে, আমাদের জবান ঠিক করতে হবে, জবানে কোনো মিথ্যা কথা বলা যাবে না। ও আম্মা জান, যেই সমস্ত মায়ের পেটের থেকে নবীরা হয়েছে, আম্বিয়া কিরাম হয়েছে, আউলিয়া কিরাম হয়েছে, হযরত আব্দুল কাদের জিলানী হয়েছে, ও আম্মা, যেই মায়ের পেটের থেকে আল্লামা রুহুল আমিন হয়েছে, যেই মায়ের পেটের থেকে দাদা হুজুর আবু বকর সিদ্দিক হয়েছে, ওইসব মায়েরা কেমন ছিল? ও আম্মা, ওইসব মায়েরা পর্দার ভিতরে থাকতো, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ করতো, পরপুরুষের সামনে যেত না, বেগানা পুরুষের সামনে যেত না, সেদিকে বেপরদায় চলাফেরা করতো না, সেখান বসতো না, হারাম খাদ্য খেত না। কিন্তু বর্তমান সময়ে আমাদের মায়েরা তার উল্টো চলে। কথা বলে ঠিক কিনা? আম্মা জান, কিন্তু সবাই আবার উল্টো চলে না, অনেকেই তো ভালো আছে। আম্মা, যারা ভালো থাকবেন, আপনি ভালো থাকলে হযরত খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা নবীজির কলিজার টুকরা, জান্নাতের সরদারিনী, হযরত হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, নবীজির মেয়ে ফাতেমা মরে যাওয়ার আগে ওসিয়ত করলো, আমার মৃত্যুর পরে যেন
বেশি সময় তোমরা রেখো না, রাতে যদি আমি মরে যাই ফজর হওয়ার আগে সকালের আগে আমাকে দাফন করে দিও, কারণ আমি মরে যাওয়ার পরে কে কখন কিভাবে আমার নিকটে আসবে, আমাকে দেখে ফেলবে, আমি তো কিছুই করতে পারবো না, আমি গুনাহগার হয়ে যাব, আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এই জন্য আমাকে তাড়াতাড়ি দাফন করে ফেলো। এরকম পদ্মাশীলা মহিলা হতে হবে যেমনটা ছিলেন হযরতে ফাতেমা। জোরে সুবহানাল্লাহ। জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতিমা জোহরা সারিয়া ভুবন করে সগমন, সারিয়া ভুবন করে সগমন, দিতে সালাম তোহরা জান্নাতি রানী নবী নন্দিনী মা ফাতিমা জোহরা। মারহাবা। ফাতেমার মতো পদ্মাশীলা হতে হবে। আর হযরত আইয়ুবের স্ত্রী বিবি রহিমার মতো স্বামীর খেদমতকারী হতে হবে, স্বামীর ভক্ত হতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর সোহাগ স্বামীর দিকে খেয়াল রাখতে হবে, যেমন খেয়াল রেখেছিল হযরতে আইয়ুব নবী। তিনি 18টা বছর কুষ্ঠ রোগের ভিতরে ভুগেছে, শরীর পচে গেছে, পোকা হয়েছে, এই শরীর পচা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বিবি রহিমা। তিনি কোনোদিন ঘৃণা করে নাই, অবহেলা করে নাই, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে, জঙ্গলে গিয়েছে, সেখানে স্বামীকে লতা পাতা দিয়ে ঢেকে রেখে গ্রামে এসে কাজ করেছে, কামাই রোজগার করে স্বামীর জন্য কিছু নিয়ে গেছে, দুইজনে যে খেয়ে দে আবার আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। এই রকমের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ ও আম্মা, যদি স্বামী ভক্ত হয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, বিবি রহিমার সাথে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বাবারা, আসুন আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত শুরু করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়ো না। প্রথম বললেন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকের জবাব দেব। তুমি যদি আমাকে লোকজনের ভিতরে ডাকো, আমি আল্লাহ পাক তোমাকে বড় সমাবেশে স্মরণ করব। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকতে থাকো, আমাকে তুমি পেয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। এরপরে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সালাত আদায় করতে হবে। সালাতে আবার তাড়াহুড়ো করা যাবে না, নামাজ কালাম ধীর স্থির ভাবে পড়তে হবে, নামাজের ভিতরে খুশু থাকতে হবে। অথচ আমাদের সমাজে অনেকে নামাজ পড়ে রুকু সিজদায় দেরি করে না, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে না। অথচ রুকু থেকে দাঁড়ানো সোজা হওয়া ওয়াজিব, দুই সিজদার মাঝখানে সোজা হওয়া ওয়াজিব। কথা ঠিক কিনা? এইগুলো না করে নামাজের ভিতরে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকোয়, এদিক ওদিক তাকায়, আকাশের দিকে তাকায়, খেয়ালে কাজ করে। নামাজে এইরকম করতে আমার আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেছেন সফল কাম মুমিন যদি হতে চাও, তাহলে আমার সূরা মুমিনুনের প্রথম মেসেজগুলো একটু দেখে নাও। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বললেন অবশ্যই তুমি সফল কাম মুমিন হবে। মুমিন সফল কাম কখন হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের ভিতরে বিনয়ী হতে হবে, খুশু খুজুর সাথে সালাত আদায় করতে হবে। এভাবে যদি আমরা সালাত আদায় করি,
ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজীদের সুসংবাদ দিয়েছে, কিন্তু আজকে আমরা যে নামাজি, নামাজের ভিতরে আমাদের মোবাইল বাজে। বাজে কি বাজে না? মসজিদে নামাজও হচ্ছে, মোবাইলের রিংটনে গানও বাজে। মসজিদে নামাজ পড়ে মোবাইলের দিকে খেয়াল করে, এটা কখন রিং দেয়? 2 রাকাত নামাজ। ভাইরা আমার বাবারা, যোহরের সালাত 4 রাকাত ফরজ, এই 2 রাকাত নামাজ পড়ে তো হয়ে গেছে, জামাতের ইমামতি করছি আমি। খুব খেয়াল করে শোনেন, 2 রাকাত নামাজের পরে মোবাইলের রিংটন বেজে উঠলো। নামাজ কিন্তু 4 রাকাত, এখনো 2 রাকাত বাকি আছে, হয়ে গেছে 2 রাকাত। সেই সময় মোবাইলের রিং বেজে উঠলো। মুসল্লি নামাজের ভিতরে নামাজ পড়া অবস্থায় মোবাইল রিসিভ করে কানে ধরে বলছে, হ্যালো আমি নামাজ পড়ছি, নামাজ পড়ছি, তুমি রাখো। বলেন তো এই নামাজ হবে? সবাই বলেন এই নামাজ হবে? অথচ নামাজ পড়েছেন হযরতে আলী, তার পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, সেই তীর নামাজের ভিতরে বের করলো, অথচ আলী তা খবর রাখে না। একবার জোরে জোরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও দুনিয়ার উম্মতেরা, আমার গোলামেরা, আমার বান্দারা বান্দিরা, শোনো, আল্লাহ রাসূল জানালেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? তাহলে এই নামাজ আমাদেরকে সুন্দরভাবে আদায় করতে হবে। আমি যে আয়াতগুলো পড়েছি, ওই আয়াতগুলোর ভিতর দিয়ে আপনাদের সামনে আলোচনাটা রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলেন আল্লাহু আকবার, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, যারা আমার দ্বীনের রাস্তায়, ফি সাবিলিল্লাহর রাস্তায় যারা জীবন দিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, যারা আমার রাস্তায় বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবনটা কুরবানি করে দিল, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারাই জীবিত। তোমরা তা উপলব্ধি করো না, তোমরা তা বুঝতে পারো না। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় জীবন দিলে সে মরে না, ওই লোকটা আল্লাহর কাছে যেও সে জিন্দা থেকে যায়। আর আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ও আচ্ছা, ঠিক। বারবার আমি বুঝতে পেরেছি যে আপনাদের রাত বেশি হয়ে যাওয়ার কষ্ট হচ্ছে। এই রাত বেশি হয়ে যাওয়ার জন্য তো আমার কিছু করার নেই। আমি তো আসছি ঈশান নামাজের সময়, আমাকে যদি আরো 1-2 ঘন্টা আগে উঠাই তো কর্তৃপক্ষ, আমি তো উঠে শুরু করতাম। তখন আপনাদের এখানে অনেক মানুষজন ছোটাছুটি করছিল হাটে বাজারে, এদিকে রাস্তাঘাটে, তখন তো তারা শুনতে পারতো। কিন্তু মসজিদের উন্নয়নে যেহেতু কিছু কালেকশনের দরকার ছিল, যে কারণে উন্নয়নে আমরা কিছু সহযোগিতা করেছি। আবার আখিরি মোনাজাতের আগেও কিছু সহযোগিতা আমরা করব। আল্লাহর ঘর সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক, তার খরচ খরচাগুলো আমরা দেব, এটা তো আমাদের দায়িত্ব। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন যে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদের যে সম্পদ দিয়েছি তার থেকে তোমরা আমার পথে কিছু ব্যয় করো। সুবহানাল্লাহ। একটা হাদিস শোনেন, আপনাদের কাছে বলি। রাসূল বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, যারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহ
দুনিয়ায় বেঁচে থেকে জান্নাতে ঘর তৈরি করা আমার আল্লাহ সিস্টেম শিখাই দিয়েছেন, পদ্ধতি জানাই দিয়েছেন। সেই পদ্ধতিটা হলো দুনিয়ার এই জমিনের উপরে যে মসজিদ ঘরগুলো হয়, এই মসজিদে যারা জমি দেবে, টাকা দেবে, সিমেন্ট মাটি দেবে, বিভিন্ন ভাবে সহযোগিতা করবে, মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে ভূমিকা রাখবে, মসজিদে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে তাদের জন্য ঘর বানায়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? এটা সহিহ হাদিস। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরেকটা হাদিস শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, জিবরাইল আমিন নবীর কাছে এসে জানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতে বান্দার চেহারা শুরু থেকে বিচার করবে না, কে ফর্সা, কে কালো, কে লম্বা, কে খাটো, কে মোটা, কে চিকন, এই সব থেকে আমার আল্লাহ বিচার করবে না। আর টাকা পয়সা বেশি, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স জমি জায়গা বেশি, এই সব থেকে আল্লাহ বিচার করবে না। আল্লাহ তাআলা বিচার করবে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ পাক দেখবেন তোমার অন্তর, আর তিনি দেখবেন তোমার আমল সমূহ। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অন্তর ভালো করতে হবে, অন্তরের ভিতরে হিংসা, রিয়া, অহংকার এগুলো ছেড়ে দিতে হবে, আমাদের সব খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। আল্লাহ পাক আমাদের ভালো বানিয়ে রমজানের ভিতরে দাখিল হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, বাচ্চারা আমার, টাকা পয়সা নিয়ে হাসরের ময়দানে আপনি আমি টিকতে পারবো না, কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অনেক গভীর রাত তো, আপনারা মনে করছেন যে হুজুর এত রাতে কি ওয়াজ করবে আমাদের। আমি তো কোরআন পড়ছি, যা বলছি সব কোরআনের দলিল। এই কোরআন যদি ভালো না লাগে তাহলে আর কি আমাদের ভালো লাগবে? কথাটা ঠিক কি না? কোরআন ছাড়া কি আর আছে আমাদের কাছে কিছু? কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহ, এই দুটোই তো আমাদের আসল সম্পদ। এটাই যদি আমরা ধরে রাখতে পারি, শয়তান আমাদেরকে কিছুই করতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে সর্বাধিক সাহাবীদেরকে সামনে নিয়ে তিনি ঘোষণা করলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দুটো জিনিস আঁকড়িয়ে ধরো, দুটো জিনিস যদি তোমরা মেনে চলো, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমাদের কোনো ভয় নাই, কোনো সমস্যা নেই, ইবলিস ওয়াসওয়াসা দিতে পারবে না, তোমাদের ধ্বংস হবে না, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল বললেন, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, কোনো সমস্যা হবে না, যদি দুটো জিনিস তোমরা মেনে নাও। সেই দুটো জিনিস কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাত হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই দুটো জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের কোনো বিপদ নাই, আমাদের কোনো মুসিবত নাই, ইবলিস আমাদের কিছুই করতে পারবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আগে যে হাদিসটা বলেছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহ রাসূল বলেন ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই হাদিস দ্বারা বোঝা গেল কোন বেঈমান আল্লাহর জান্নাতে যাবে না। কথা ঠিক কি না?
জান্নাতে যারা যাবে তারা হবে ঈমানদার, কোন বেঈমান জান্নাতে যাবে না। তাই নবীর চাচা আবু তালিব কালেমা পড়ল না, কাফের অবস্থায় মুশরিক অবস্থায় মারা গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনি মন খারাপ করবেন না নবী আমার, আমি আপনার চাচাকে সব থেকে হালকা আযাব দেব, কম আযাব দেব। আর সেই কম আযাবটা হলো আপনার চাচার পায়ে লোহার আগুনের স্যান্ডেল জুতা পরিয়ে দেব। সেই জুতা পায়ে দেওয়া মাত্র মাথার ঘিলো, মাথার মগজ ফেটে যাবে, বাষ্ট হয়ে যাবে। ঘিলোগুলো টকবক করে লাফিয়ে লাফিয়ে চোখের উপর দিয়ে, মুখের উপর দিয়ে, দাড়ির উপর দিয়ে ঘিলোগুলো পেয়ে পেয়ে শরীর ভিজে ভিজে জমিনে পড়তে থাকবে। আল্লাহু আকবার। নবীর চাচার জন্য যদি এটা হয়, আমরা না জানি কত বড় অপরাধী, কত বড় আসামি। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে আমরা কেউ মাপ পাবো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবীজি বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি গুনাহ মাফকারী, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। সুবহানাল্লাহ। আচ্ছা দোয়া করে দিন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূলের হাদিসটা যেটা বলছিলাম, নবীজি বলছিলেন যে ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর একজন মুমিন আর এক মুমিনকে যত সময় ভালো না বাসবে তত সময় সে মুমিন হতে পারবে না। আমাদের ভিতরে এই ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার রাসূল বললেন, তোমাদের একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ হলে সে সর্বপ্রথম তাকে সালাম প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই একে অন্যকে সালাম দেব। মা বোনেরা আমরা স্বামীকে সালাম দেব, সন্তানকে দেব, বাবা মাকে দেব, আমরাও সবাই একে অন্যকে সালাম দেব। এই সালামের প্রচলন আমরা চালু করব, দেখা যাবে আল্লাহর রহমত আমাদের উপরে ভরপুর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাবারক আছে, কর্তৃপক্ষ তাবারক বিতরণ করবেন, আপনাদের ভিতরে তাবারক দিবেন। মোনাজাত কি তাবারকের আগে না পরে? না, আপনি মোনাজাত করেন, মোনাজাত হবে, তারপর তাবারক আছে। আমরা মোনাজাতে সবাই অংশগ্রহণ করি, সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইরা আমার, শত শত মাইল রাস্তা আমি পাড়ি দিয়ে গত রাত্রের থেকে আমি এখানের উদ্দেশ্যে রওনা দিয়ে আজকে ইশার সালাতের সময় পৌঁছেছি। যা হোক, আমি যে সুস্থভাবে আসতে পেরে আপনাদের সামনে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। সে বাংলাদেশ থেকে আসছি, আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, মাহফিল আছে, সেগুলো করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা আমার নাম্বার নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা ইমাম সাহেব বা সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করলে পাবেন, বা ওয়াজের পরে নাম্বার নিতে পারবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সব আলেমদের জন্য যারা আলোচনা রেখেছে, সকল মুফাসসির, সকল কোরআনের আলেম, তাফসীর কারকদের জন্য আমরা দোয়া করব, এবং আজকের এই মাহফিল কর্তৃপক্ষ তাদের জন্য আমরা দোয়া করব। আমরা এখন সবাই মোনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা সবাই মোনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। গভীর রজনীতে তুমি কুদরতি নজর দিয়া তাকায়া দেখো, তোমার গোলামেরা, তোমার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে কোরআনের কথা শোনার জন্য অসংখ্য শত শত নারী পুরুষ
আমার মা বোনেরা সহ আমার বাবাজিরা, মুরব্বীরা, যুবকেরা এই মাহফিল ময়দানে বসে আছে আল্লাহ শুধুমাত্র তোমার রাজি খুশির জন্য, তোমার ভালোবাসায়, তোমার মহব্বতে, তোমার নবীর ভালোবাসায় মহব্বতে। আয় আল্লাহ, যত আলোচনা হয়েছে এই পর্যন্ত, যত আলেম, যত বক্তা কথা বলেছে, সকলের ভুল ভ্রান্তি বাদ দিয়ে সঠিক কথাগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। যে নাকি তুমি দান করেছো সর্বপ্রথম আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ঘুমিয়ে গেছে সকলের দেহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তরিকতের সকল ইমাম, মাযহাবের সকল ইমাম, আয় আল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর উপরে সওয়াব পৌঁছায়া দাও। গরিবি নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর উপরে সওয়াব পৌঁছায়া দাও। মুজাদ্দিদ জামান আল ফিসানি রাহমাতুল্লাহর উপরে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ, ফুরফুরে দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর উপরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাংলার বাগ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর উপরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যেখানে বসে তোমার কাছে হাত পেতে দিয়েছি, আমাদের চতুর্পাশে চতুর্দিকে যত কবরস্থান আছে, আমাদের মা বোনেরা, আমাদের আম্মা জানেরা, আব্বা জানেরা, আমাদের আপন জনেরা, আমাদের পিতৃকুল মাতৃকুল, আমাদের শ্বশুরকুল শাশুড়িকুল যারা ইন্তেকাল করেছে, সকলের দেহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। সকলের কবরগুলোকে আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। সবাই জবান খুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমাদের হাত দুখানি খালি হাতে ফিরাই দিও না। তুমি তাকায়া দেখো তোমার গোলামেরা, তোমার বান্দা বান্দিরা আল্লাহ তোমার কাছে কি চাইতেছে। আল্লাহ, তুমি সকলের নেক চাওয়াগুলো কবুল করে নাও। যাদের সংসারে অশান্তি শান্তি দাও, যাদের অভাব তুমি অভাব দূর করে দাও, কামাই রোজগারে বরকত দাও, হালাল রুজি উপার্জন করার তৌফিক দাও। যাদের সন্তান নাই সন্তান দাও, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও। আল্লাহ, যাদের মোটেও বাচ্চা নাই আল্লাহ নেক সন্তান দাও। সংসারের অশান্তি দূর করো, স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করো। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানায় দাও, আলেম বানায় দাও। এখানে অসংখ্য আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এসেছে। আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে। আর আমি মুসাফির, তোমার রাসূল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ, আমার সাথে যারা হাত তুলেছে, আমার সাথী, আমার সফর সঙ্গী, বাংলাদেশ থেকে আরো দুজন এসেছে আমার সাথী মুসাফির যারা আমরা, আল্লাহ, আমাদের এই মুসাফিরের হাতের সাথে আমরা যারা হাত তুলেছে, আমার মা বোনেরা সহ আমরা, আমাদের সবার হাত দুখানি কবুল করে নাও। আমাদের চাওয়াগুলো তুমি কবুল করে নাও। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় আল্লাহ, ইন্তেজামিয়া কমিটি এই যে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছে, আল্লাহ সবগুলোকে তুমি কবুল করো, সাদকা জারি হিসেবে কবুল করো। এখানে যারা দান করেছে মসজিদের উন্নয়ন করবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যা তাবারকের ব্যবস্থা করেছে কবুল করে নাও। আল্লাহ, মসজিদের সকল অভাব পূরণ করে দাও। আল্লাহ, এই কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে কবুল করো, মাহবুবদেরকে কবুল করো। আমার সকল হাত তোলা সঙ্গী সাথী সকলকে আল্লাহ কবুল করে নাও। যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানাও, হাসান হুসাইনের মতো বানাও। আল্লাহ, মেয়েদেরকে ফাতেমা জোহরার মতো বানিয়ে দাও, মায়েদেরকে হযরত খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও, আসিয়ার মতো, মারিয়ামের মতো বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সকলের দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, মাওলানা আব্দুল কাদের জিহাদি বাংলাদেশ, তিনি অসুস্থ রয়েছেন, আসতে পারে নাই।
আমি গুনাহগার, আমি বাংলাদেশ থেকে এসেছি হাফেজ মাওলানা শাহাদাত হোসেন। আল্লাহ তুমি আমার দোয়া, আমাদের সকলের দোয়াগুলো কবুল করে দাও। আল্লাহ তুমি আমাদের সকল অসুস্থদেরকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার খাঁটি গোলাম বানিয়ে দাও, তোমার রাসূলের খাঁটি উম্মত বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত লোক আছেন এখানে খিচুড়ি নিয়ে আপনারা যদি একটু আমার দোয়া দিতে চান বা নিতে চান, মুসাফা করার সুযোগ আছে, আপনারা করতে পারেন। ভাই সকল, আপনাদের কাছে একটা কথা রাখা হচ্ছে যে খিচুড়ি বেশি হয়ে গেছে, তো সকলেই আপনারা খিচুড়ি নিয়ে যাবেন, সকলেই।